এইবার একটা এমন কিছু সংস্কার দরকার রাষ্ট্র ব্যবস্থায় যাতে চাইলেই কেউ স্বৈরাচার হতে না পারে, চাইলেই আমার ভোটের অধিকারটা কেড়ে নিতে না পারে, চাইলেই আমার বাক স্বাধীনতা হরণ করতে না পারে, এবং কোনো দল বা কোনো ব্যক্তি একেবারে চেয়ারে বসেছি তো বসেছি যে সুপার গ্লু দিয়ে এমনভাবে লাগিয়েছে আজীবন উঠবে না, এটা যেন না হয়। আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে, আর কিছুটা গভীর পর্যবেক্ষণে যদি আপনি বলেন যে রাজনৈতিক দলগুলো যারা আছে এই মুহূর্তে, তারা কি রাষ্ট্রীয় যে আমূল সংস্কারের কথা বলা হচ্ছে সেই জায়গায় একমত কিনা, ঐক্যমত্যে পৌঁছেছে কিনা? ঐক্যমত ভেতরে ভেতরে কারো ভিন্ন মত বা ভিন্ন ইচ্ছা থাকলেও মুখে তো সবাই এখন একমত হচ্ছে। সেটি আমি বলছিলাম যে আপাত এবং কিছুটা গভীর আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে একমত হচ্ছে, এবং একমত হবার অনেক কারণও আছে। কারণ এই রাষ্ট্রটা গত 53 বছরে স্বাধীনতার পর থেকে নানান সময় নানানভাবে হোঁচট খেয়েছে, যার ফলে আমাদের অধিকার আদায়ের জন্য এদেশের মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে। সেটা আপনি যদি আগেরগুলো নানান রকমের অভ্যুত্থান বা কিলিং, সেটা জিয়াউর রহমান হত্যাকাণ্ড, সপরিবারে শেখ মুজিব হত্যাকাণ্ড, ওটা একটা প্রেক্ষাপট ছিল, কিন্তু 90-এর যে গণ অভ্যুত্থান বা স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেটি একটি অভ্যুত্থান ছিল। যদিও এইবারের মতো ব্যাপক অর্থে গণ অভ্যুত্থান বলতে ট্রুলি যেরকম হচ্ছে এতটা হয়নি, কিন্তু সেটা একটা জনরোষে আন্দোলনের মুখেই পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। সেই সময় একটা প্রত্যাশা তৈরি হয়েছিল মানুষের মধ্যে যে আমরা গণতান্ত্রিক রীতিনীতির দিকে একটু এগিয়ে গেলাম রাষ্ট্র ব্যবস্থাপনায়। কিন্তু এই তারপর থেকে 91-র পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা বড় দলই কিন্তু রাষ্ট্র ক্ষমতা পাল্টাপাল্টি চালিয়েছেন, কিন্তু যেই প্রত্যাশা ছিল ততখানি সেটা হয় নাই। না হলেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে 3টা নির্বাচন হয়েছে, অন্তত 91, 96 জুন এবং 2001, এই 3টা নির্বাচন ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছিল এবং ভালো। ফলে সেই একটা ধারা হলো 2006 সালে এসে যখন 111 সরকার এলো, এবং তারপরে 2008 সালের নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে একদলীয় একটা রাষ্ট্র ব্যবস্থা যেভাবে কায়েম করা হলো, তাতে করে এদেশের মানুষের সব রকমের অধিকার, আত্মমর্যাদা নিয়ে বাঁচবার অধিকার, তাদের বিভিন্ন রকমের মানবাধিকার, রাষ্ট্র থেকে প্রাপ্য যে সম্মানটুকু সেটুকুও পাচ্ছিল না। ভোটের অধিকার তো একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল। এইভাবে দেশে ধরেন টাকা পাচার সাংঘাতিকভাবে বেড়ে গেল, দুর্নীতি, টাকা পাচার, এগুলো রাষ্ট্রীয় একটা স্বীকৃতির পর্যায়ে চলে আসলো, একেবারে ইনস্টিটিউশনালাইজ হয়ে গেল। নির্বাচন কমিশন থেকে শুরু করে বিচার বিভাগ সহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সবগুলোকে একদম লাঠিয়াল, সরকারের বানানো লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হলো। এবং দেখে মনে হলো এই যে সাংবিধানিক পোস্টগুলোতে যারা শপথবদ্ধ হয়ে ওইখানে যান, তারাও খুব এনজয় করছেন লাঠিয়াল হতে, নিজেকে অনৈতিকভাবে সরকারের লাঠিয়াল হতে খুব আমোদ পাচ্ছেন, তারা একাকার হয়ে গেলেন। এর প্রেক্ষিতে দেশের মানুষ দীর্ঘদিন ধরে এই যে গুম, খুন, হত্যা, হামলা, মামলা, নিপীড়ন, এই নানা রকমের অধিকার হরণ, এইসব মিলিয়ে ভোট দিতে না পারা মানুষ ক্ষুব্ধ ছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে যেহেতু হাজারের অধিক প্রাণ চলে গেল এই গণহত্যায়, তারপরে যখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আবার তৈরি হলো, ফলে সেই আগের থেকে অনেক গুণ বেশি আকাঙ্ক্ষা মানুষের আরো বেশি তৈরি হলো যে এইবার একটা এমন কিছু সংস্কার দরকার রাষ্ট্র ব্যবস্থায় যাতে চাইলেই কেউ স্বৈরাচার হতে না পারে, চাইলেই আমার ভোটের অধিকারটা কেড়ে নিতে না পারে, চাইলেই আমার বাক স্বাধীনতা হরণ করতে না পারে, এবং কোনো দল বা কোনো ব্যক্তি একেবারে চেয়ারে বসেছি তো বসেছি যে সুপার গ্লু দিয়ে এমনভাবে লাগিয়েছে আজীবন উঠবে না, এটা যেন না হয়। ভিন্নমত পোষণ করলেই যেন তাকে বহিষ্কার, এটা ওইটা, সংসদের এমপি পদ চলে যাবে, 70 অনুচ্ছেদ যেটা, সেটা নয়। এরকম অনেক বিষয় মানুষের মধ্যে আকাঙ্ক্ষাটা অনেক তীব্র হয়েছে। সেই আকাঙ্ক্ষা তীব্র হওয়ার ফলে রাজনৈতিক দলগুলো মানুষের এই পালস বুঝতে পারছে, ফলে তাদের পরিবর্তনটা আসবে। তার থেকেও বড় কথা হলো 16 বছর ধরে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি
এবং আরেকটি দল জামাত ইসলামী, তারা সাংঘাতিকভাবে নিপীড়িত। ফলে তাদের মধ্যেও এরকম একটা পরিবর্তন এসছিল যে এইভাবে একটা দেশ চলতে পারে না। ফলে আপনি খেয়াল করবেন এখন যে বলা হচ্ছে যে পরপর মানে দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, বিএনপি কিন্তু তাদের 21 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা, যেটা 1 বছর আগে ঢাকার একটা অভিজাত হোটেলে কূটনীতিক রাজনীতিবিদ সুশীল সমাজের 23 সালের ফেব্রুয়ারিতে, যেটা জুলাইতে প্রকাশ করেছে, সেখানে 5 নম্বর ধারায় এই কথাটা আছে যে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। 7 নম্বর ধারায় আছে 70 অনুচ্ছেদ নিয়ে যে ভিন্ন মত দিলেও এরকম করবে না, সেটা সংশোধনের। এরকম দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট অনেকগুলোই আছে, অনেক 31টা দফা।